রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু, উত্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দক্ষিণে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। আর রথের দিন রাজ্য জুড়ে চলবে ভারী বৃষ্টি, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্যের সক্রিয় মৌসুমী বায়ু, আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। রথের দিন রাজ্য জুড়ে চলবে ভারী বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, আলিপুর দপ্তরের তরফে ঠিক কি জানিয়েছে? দেখো কুলকিরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বারবার করে জানাচ্ছেন, রাজ্যে কিন্তু সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু এবং তারপর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। কিন্তু বৃষ্টিপাত হলেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে ভারী বৃষ্টি কথা বিগত দিনগুলোতে কিন্তু শোনায়নি। কিন্তু রথের দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু রাজ্য জুড়ে হবে, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি যদি বলা হয় যে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজ থেকেই সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সেখানে কমলা সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলোর কথা বলা হচ্ছে, এবং আজকে কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা মাঝারি মানের বৃষ্টিপাত, কিন্তু ভারী বৃষ্টিপাত আগামীকাল থেকেই হবে। তার মধ্যে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথাও বলা হচ্ছে। পুরুলিয়াতে কিন্তু আজকে ঝড় বৃষ্টি হবে এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং আগামী 7 দিনে তাপমাত্রা অনেকটাই নিচে নামবে, অর্থাৎ আজকে যে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি এবং আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নামবে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিন্তু প্রায় 30 ডিগ্রির কাছাকাছি হতে পারে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ।